যদি বলি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিটা আসলে ভুল, আপনি কি নিশ্চিত আপনার শৈশবের যে স্মৃতিটা আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, বারংবার মনে করেন, সেটা সত্যি? আপনি হয়তো এখন একটা দৃশ্য ভাবছেন, অতীতের একটা ঘর, একটা মুখ, একটা ঘটনা। আপনি নিশ্চিত জানেন এটা ঘটেছিল, এটাই বিশ্বাস করেন। কিন্তু যদি বলি আপনার মস্তিষ্ক সেই দৃশ্যটা বানিয়েছে কোনো না কোনো সময়, 5 সেকেন্ডের মধ্যে একটু ভেবে নিন, তারপর বলছি। যে কোনো একটা স্মৃতি ভেবেছেন? মাথায় রেখে দিন। আচ্ছা, আপনি কি নিশ্চিত এই মুহূর্তে আপনি যে স্মৃতিটা মনে করলেন সেটা কোনো দিন ক্যামেরায় রেকর্ড হয়েছিল, ছবি তোলা হয়েছিল? কোনো আছে সেরকম ছবি? মানুষ এমন ঘটনা মনে রেখেছে জানেন, যা কখনো ঘটেনি। আপনি সেরকম কোনো স্মৃতি বয়ে নিয়ে যাচ্ছেন না তো, যেটা আসলে আপনার জীবনে ঘটেইনি, অথচ আজও সেটাকে নিজের জীবনের ঘটনা ভেবে আনন্দ পাচ্ছেন বা কখনো কষ্ট পাচ্ছেন। আচ্ছা, সেই স্মৃতিটা যেটা ভাবলেন, সেখানে কিছু মানুষজন তো ছিল আপনার পরিচিত, তারা কি কথা বলছিল আপনার মনে আছে? একটু ভেবে দেখুন তো, একটা লাইনও মনে পড়ে কি না? মনে পড়েছে? ঠিক আছে, মনে রাখুন। যদি আপনার পরিচয় দাঁড়িয়ে থাকে সেই স্মৃতির ওপর, আর সেই স্মৃতি যদি সঠিক না হয়, তাহলে আপনি কে? আপনার স্মৃতি ভুল কি না এটা কিন্তু প্রশ্ন নয়। প্রশ্নটা হলো, যদি আপনার অতীতটাই নিশ্চিত না হয়, তাহলে আপনার বর্তমান কতটা সত্য? ভেবেছেন এভাবে? আপনি যে স্মৃতিটাকে বয়ে নিয়ে আসছেন, সেটা যদি আপনার না হয়? কেন বলছি? বলবো। না শুনলে বুঝতে পারবেন না, শুনতে হবে। আর এইটা শোনার পর, অর্থাৎ এই ভিডিওটা শেষ হওয়ার পর, আপনি বুঝতে পারবেন আপনার জীবনের বহু স্মৃতিই কিন্তু বানানো, সত্য নয়। কেন বলছি শুনুন। দেখুন, আমরা যেটাকে আমি বলি, সেটা আসলে একটা গল্প, একটা মিথ্যা বিশ্বাস। আমরা ভাবি আমাদের মস্তিষ্ক একটা ক্যামেরা, যা দেখছে, যা শুনছে, সব ঠিকঠাক জমা আছে সেখানে। কিন্তু সত্যিটা শুনবেন একটু অন্যরকম। মস্তিষ্ক রেকর্ড করে না, মস্তিষ্ক গল্প বানায়। প্রতিবার আপনি যখন কোনো স্মৃতি মনে করেন, আপনি সেটাকে কিন্তু আবার নতুন করে বানান। মানে আপনার অতীতটা স্থির নয়, পরিবর্তনশীল। একটা গল্প বলি, মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের অনেক স্মৃতি আসলে আপনারই নয়। কিছু মানুষকে বেছে নেওয়া হয়েছিল একটা গল্প বলার জন্য। বলা হয়েছিল আলাদা আলাদাভাবে প্রত্যেকটা মানুষকে, তুমি ছোটবেলায় একটা বাজারে গিয়ে হারিয়ে গিয়েছিলে। অনেকে বিশ্বাস করেছিল কথাটা। পরে যখন তাদের জিজ্ঞাসা করা হয়েছিল আলাদা আলাদাভাবে যে সেই সময়টা মনে পড়ে, কিভাবে হারিয়ে গিয়েছিলে, কে উদ্ধার করেছিল, মনে আছে? প্রত্যেকে বর্ণনা করেছিল, এমনকি কে উদ্ধার করেছিল সেটাও বলেছিল। আর তখন ভয় কেমন লাগছিল সেটাকেও কিন্তু বর্ণনা করেছিল। কিন্তু সেই ঘটনা কখনোই ঘটেনি। শুধুমাত্র তাদের মস্তিষ্ক ফাঁকা জায়গাটা পূরণ করে দিয়েছিল। তারা ভেবে নিয়েছিল সত্যি এই ধরনের ঘটনা ঘটেছিল, আর সেই স্মৃতিটাই কিন্তু তারা বয়ে নিয়ে চলেছে। সত্যিই সে হারিয়ে গিয়েছিল, কেউ একজন তাকে উদ্ধার করেছিল। বুঝতে পারছেন? তাহলে প্রশ্নটা হচ্ছে, আপনি যে গল্পগুলো নিজের সম্পর্কে বলেন অতীতের স্মৃতি হিসাবে, সেটা কতটা আসল? আপনি কি কখনো এমন কিছু মনে রেখেছেন যা পরে ভুল প্রমাণিত হয়েছে? একটা বিখ্যাত উক্তি, একটা লোগো, একটা নামের বানান, আপনি নিশ্চিত ছিলেন আপনি ঠিক, কিন্তু পরে জানা গেল আপনি ভুল জানতেন। এটাকে ম্যান্ডেলা এফেক্ট বলে। কিন্তু আপনি একা নন, হাজার হাজার মানুষ কিন্তু
একই ভুল মনে রেখেছে আর ভুলটাকেই ঠিক বলে জানে। এটা কোনো কনস্পিরেসি না, এটাই হলো মস্তিষ্কের স্বভাব। আমাদের মস্তিষ্ক ফাঁকা জায়গা রাখে না, সেটা পূরণ করে দেয়। বিশেষ করে কখন জানেন? যখন কোনো ভয় বা ভয়ের ঘটনা, আনন্দের ঘটনা, লজ্জার ঘটনা, মস্তিষ্ক সেটাকে আরও নাটকীয় করে সাজিয়ে আপনার মাথায় রেখে দেয়। আর বছরের পর বছর যখনই আপনি স্মৃতিচারণ করেন, প্রতিবার গল্পটা বদলে যেতে থাকে। আপনি বুঝতেও পারেন না, একসময় আপনি সেই গল্পটা হয়ে যান। এবার একটু ভাবুন, আপনি নিজেকে যেভাবে চেনেন সেটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে আপনার অতীতের ওপর। আপনার স্মৃতি, আপনার অভিজ্ঞতা, আপনার জীবনের গল্প। আপনি এখন অতীতের দিকে তাকান, নানা ধরনের ঘটনা মনে পড়বে। কিছু হয়তো ভুলে গেছেন, কিছু মনে পড়বে, কিন্তু দেখবেন সেগুলোর অনেকগুলোই কিন্তু আপনার জীবনের নয়। কেউ না কেউ বলেছিল কোনো একদিন, সেটাই আপনি নিজের গল্প মনে করে ফেলেছেন। এরকম আমাদের জীবনে ঘটে, অদ্ভুত। আর সেই গল্পগুলো যখন নির্ভুল হয় না, তাহলে আপনি যে পরিচয়টা দিচ্ছেন অতীতের, সেটা কতটা ঠিক? আপনি কি সত্যি একই মানুষ 5 বছর আগে যেমন ছিলেন, নাকি আপনার মস্তিষ্ক প্রতিদিন একটা করে নতুন আপনি বানাচ্ছে? প্রতিদিন আপনি নতুন করে তৈরি হচ্ছেন, আপনার ভিতরের আমি সেইভাবে তৈরি হয়ে যাচ্ছে। স্মৃতি ভুলে গেলে কোনো সমস্যা হতো না, জানেন? সমস্যা হলো আমরা সেই স্মৃতিগুলোকে সত্যি বলে ভেবে ফেলি। কিছু হয়তো আছে, কিছু নেই, কিন্তু সব স্মৃতি প্রতিবারে রোমন্থন করার সময় বদলাতে থাকে। এক সময় মনে হয় অনেক ভুল স্মৃতি আপনার নিজের হয়ে গেছে, অথচ সেই ঘটনাটা ঘটেছিল আপনার সহপাঠীর জীবনে অথবা অন্য কোনো ব্যক্তির জীবনে। শুনতে শুনতে আপনি নিজের জীবনের সঙ্গে সেটাকে জড়িয়ে ফেলেছেন। এইভাবে অনেকের প্রেমের ক্ষেত্রেও অদ্ভুত অদ্ভুত স্মৃতি তৈরি হয়ে যায়। দেখুন, যদি আপনার অতীতটা ঠিকঠাক না হয়, তাহলে ভবিষ্যৎ কিসের ওপর দাঁড়িয়ে? হয়তো আমরা সবাই নিজেদেরই একটা সংস্করণ, পুরো সত্য নয়, পুরোটা মিথ্যেও নয়, একটা অদ্ভুত গল্প। এই ভিডিওর শেষে আমি কিন্তু আপনাদের কোনো উত্তর দেব না, কেননা উত্তর নেই। প্রশ্নটাই বেশি গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে প্রিয় স্মৃতিটা আজ একবার নতুন করে ভাবুন তো, খেয়াল করুন তো, কোথাও কি সেটা বদলে গেছে? আবার পরের সপ্তাহে ভাবুন। হয়তো প্রশ্নটা স্মৃতি নিয়ে নয়, প্রশ্নটা হলো আপনি কে? এরকম কোনো স্মৃতি আছে আপনার মনে, যেটা ছোটবেলার কিন্তু আজও পরিষ্কার মনে রয়েছে আপনার? আপনি সেটাকে সত্য বলে জানেন? লিখে জানাতে পারেন কমেন্টে। আমাদের স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ এখন স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ 2.0 নতুনভাবে আপনাদের সামনে নতুন বিষয় উপস্থাপন করছি। কাজেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন, নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করে রাখুন, আর দেখতে থাকুন, বন্ধুবান্ধবদের জানান। স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ এখন আপনাদের জীবনের নানা ঘটনা নিয়ে নতুনভাবে উপস্থাপন করবে। দেখতে থাকুন স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ নতুনভাবে। কমেন্ট করুন, লাইক দিন, সম্ভব হলে শেয়ার করুন। ভালো থাকবেন।